আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইফতারের দোয়া অনুষ্ঠান থেকে আমি আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের আজিম দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে এই সিয়াম সাধনার মাস সম্পন্ন করে আল্লাহ রাব্বুল আলামিন এখন আমরা এই মুহূর্তে ঈদের অপেক্ষায় রয়েছি। ইনশাআল্লাহ তাআলা আজিজ, আগামীকাল ঈদ। এই ঈদের নামাজ আমরা কিভাবে পড়ব, ঈদের একটা প্রস্তুতি রয়েছে। সংক্ষিপ্ত আলোচনা আমি বলবো, ঈদের রজনী হচ্ছে একটি ইবাদতের রজনী। ঈদের রজনীটা একেবারে যে পরিপূর্ণ আনন্দ ফুর্তি করার জন্য নয়, কারণ একটি মাস আমরা সিয়াম সাধনা করেছি। আজ যে রাত, এই রাতে আমরা একটু বেশি করে ইবাদত বন্দি করার চেষ্টা করব। মনের মধ্যে একটি আক্ষেপ থাকে বা একটি আক্ষেপ আমাদের মধ্যে রয়েছে যে একটি মাস কত সুন্দর ছিলাম, আমরা সংযম ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই পরিপূর্ণ সিয়াম সাধনাকে কবুল করে নেন এবং আগামীকাল আমরা ইনশাআল্লাহ তাআলা আজিজ ফজরের জামাত পড়ে খুব সকালে সকালে যার যে অবস্থানে রয়েছি ঈদের সালাতের জন্য আমরা যাব, আমাদের সন্তানদেরকে নিয়ে যাব, প্রতিবেশী যারা রয়েছে তাদের নিয়ে যাব। ঈদের আনন্দ ভাগাভাগি করে দেওয়ার জন্য সকলের খোঁজখবর আমরা রাখব এবং যারা আমাদের আশেপাশে আত্মীয় স্বজন প্রতিবেশী রয়েছে সকলকে আমরা ঈদ মোবারক জানাবো এবং সকলের সাথে কুশল বিনিময় করব এবং ঈদের একটা আনন্দ যে রয়েছে আনন্দটা আমরা সকলেই অংশগ্রহণ করব। অতএব আসুন আমরা ঈদের মধ্যে যে একটু মিষ্টান্ন খেয়ে ঈদের সালাত আদায় করতে হয়, এই সুন্নতটি আমরা পালন করার চেষ্টা করব এবং সকালবেলা একেবারে সুন্দর পরিপাটি গোসল হয়ে পরিপাটি হয়ে আমরা ছোট্ট ছোট্ট করে তাকবীর পড়তে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এটি চুপি চুপি পড়তে পড়তে আমরা ঈদের সালাতের জন্য ঈদগাহে যাব। আসুন আমরা সকলেই আলহামদুলিল্লাহ আনন্দের সাথে ইসলামের যে দিক নির্দেশনা ঈদ, সেই ঈদ আমরা পালন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এভাবে ঈদের রাত আরও জীবনে যেন অনেক আমরা পাই, সেজন্য আসুন আল্লাহর কাছে একটু দোয়া করি। এই ঈদের রজনীতে আমরা আল্লাহর কাছে দোয়া করব, কারণ এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ইবাদত বন্দিগি এবং দোয়া খুব সহজেই কবুল করে নেন। আসুন আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ তাআলা, পবিত্র মাহে রমাদান শেষ হলো, আগামীকাল ঈদ। রব্বুল আলামিন এই ঈদকে আমাদের সবার জন্য কবুল করে নিন। ঈদ যে একটি ইবাদত, আনন্দের দিন, যেটি মুসলমানদের জন্য বড় একটি ইবাদতের দিন। একদিকে ইবাদত আর একদিকে আনন্দ উচ্ছ্বাস। রব্বুল আলামিন আমাদের সকলের পক্ষ থেকে আল্লাহ ঈদকে আপনি দয়া করে কবুল করে নিন। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা, এই ঈদের রজনীতে আমাদের বাবা মা যাদের বেঁচে নাই তাদের কথা মনে পড়ছে। জীবনে যে কত পরিশ্রম করে ঈদের পোশাক এনে দিতেন। বাবার দায়িত্ব ছিল সন্তানের ঈদের পোশাক, ঈদের সব কিছু দেওয়া। আজকাল নাই, পিতাও নাই, মাও নাই। অনেকের শুধু বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা শেষ হয়েছে। ঈদের রাতে বাবাকে আর সালাম করার সুযোগ হবে না। এমন বাবা মা যাদের দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দিন। আল্লাহ আমরা ঠিকই আনন্দ করছি, কিন্তু আমাদের বাবা মার কি অবস্থা জানি না। আজ রজনীতে ঈদকে সামনে রেখে দোয়া করি, বাবা মার যদি কোনো কবরে আযাব হয়ে থাকে আপনি রহমান রহিম নামের উসিলায় তা মাফ করে দিন। রব্বুল আলামিন বাবা মার কবরটা আপনি জান্নাতের টুকরায় পরিণত করে দিন। তাম পৃথিবীর মুসলমানদেরকে আপনি মাফ করে দিন। রব্বুল আলামিন বিশ্বের মুসলমানেরা যে যেখানে বিপদে রয়েছে, অনেক দেশ রয়েছে আল্লাহ তাদের ঈদ হবে না, তাদের অনেক সমস্যা রয়েছে। আল্লাহ তাআলা আমরা সে অপেক্ষা অনেক ভালো আছি। আল্লাহ আমার মুসলমান ভাইয়েরা যে যেখানে যে প্রান্তে রয়েছে সবার বিপদ বালা মুসিবত দয়া করে দূর করে দিন।
মুসলমানদের উপর আপনার খাস রহমত নাজিল করে দিন। জীবনে অসংখ্য ঈদের রাত যেন আমরা পাই, সে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আপনি আমাদের প্রত্যেকের নেক মাকাসুদ কবুল করে নিন। আমাদের যার যে বেদনা রয়েছে আল্লাহ আপনি ছাড়া কেউ জানে না, আপনি আমাদের চাহিদা পূরণ করে দিন। আর সিয়াম সাধনার মাসে যা কিছু আমল করেছি আল্লাহ তাআলা আপনি আমাদের আমল কবুল করে নিন। আল্লাহ এই অনুষ্ঠানকে মঞ্জুর করে নিন। অনুষ্ঠান মাসব্যাপী যারা দেখেছেন, যারা আয়োজন করেছেন, সহযোগিতা করেছেন, নির্মাণ করেছেন, সংশ্লিষ্ট যারা রয়েছেন শ্রোতা, সবাইকে আল্লাহ আপনি রহম নাসিল করুন, সবাইকে ক্ষমা করুন, দুনিয়া এবং আখিরাতের তাদের কল্যাণ নিশ্চিত করে দিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ মৃত্যুর সময় আমাদের জবান থেকে দয়া করে এই কালিমা জারি করে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।